তারপরে টেস্টগুলো দিয়েছে। ইউএসজি করতে হতো, সেটা হচ্ছে না খেয়ে করতে হতো। আমরা কি করেছি, আমরা হচ্ছে যে দাসের কি মোমো, চিকেন মোমো, আমারটা আমি এখনো বের করিনি। আমারটা ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে, বাতাস। আর এই ছাড়িয়েছি কয়েকটা, ওনাদেরকে দেবো। যেহেতু ইন্ডিয়ায় এই লটকন পাওয়া যায় না, তো সে কারণেই দিয়ে দেখবো। এখানে নিয়ে এসে রাখছি আজকে, যেহেতু এটা তো আজকে লাগানো হয়নি। এনেছি আর নীল কাটারটা এনেছি। আমি বেশ কিছুক্ষণ এখানে বসে থেকে গেছি, এখন আবার এসছি। আর আজকে চুল একদম টাইট করে বেঁধে রেখেছি। আজকের রাতের চাঁদ পুরো একদম একেবারে অর্ধেক হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। আমি হচ্ছে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। বাবারা প্রায় পৌঁছে গেছে, এলেই আমরা বেরিয়ে যাব। তো এখন রেডি হয়ে যাব, ঝটপট করে রেডি হব, কারণ বাবা হয়তো এসে খুব বেশি দেরি করবে না। তো এখন ঝটপট করে জামা কাপড় বের করে রেডি হয়ে যাই, যাতে বাবাদের বেশিক্ষণ ওয়েট করতে না হয়। আর বাবারা যখন ফোন করেছি তখন 8:30টাও বাজেনি, তখন হচ্ছে ওরা পার্ক সার্কাসে ছিল। এখান থেকে আসতে বেশিক্ষণ লাগবে না আশা করছি। মেডিকেলে লোকজন আসার আগেই আমরা পৌঁছে গেছিলাম। এরপরে হচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করার পালা। এখানে বাবা আর দাদা মিলে হচ্ছে প্রেসক্রিপশনগুলো বের করছে, কোথায় কি দেখাতে হবে না দেখাতে হবে সেজন্য। তো 6টা বেজে এখন হচ্ছে 5 মিনিট সময়। তো বাড়ি এসেছি 10 মিনিট মতো হয়। এত টায়ার্ড লাগছে, বাইরে কি গরম। আর সেই আমরি হসপিটালের ভেতরে একদম একেবারে ঠান্ডা, মানে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিলো। আর হসপিটালটার নাম দেখলাম পাল্টে হচ্ছে আমরি থেকে মণিপাল দিয়ে দিয়েছে, জানি না নামটা কেন চেঞ্জ হলো। যাই হোক, বাবার আজকে একজন ডাক্তার দেখানো হয়েছে। উনি বেশ কিছু টেস্ট দিয়েছে, যেটা হচ্ছে আমাদের ভুলের জন্য হচ্ছে আমরা আজকে কমপ্লিট করতে পারিনি, কারণ বাবু না খেয়ে ওখান থেকে এসেছিলো। তো 12টা বাজে ডাক্তার দেখেছে উনি, হচ্ছে তারপরে টেস্টগুলো দিয়েছে। ইউএসজি করতে হতো, সেটা হচ্ছে না খেয়ে করতে হতো। আমরা কি করেছি, আমরা হচ্ছে যে ব্লাড যে টেস্ট হয় সেগুলো করতে দিয়েই বাবা হচ্ছে খেয়ে নিয়েছে। যে কারণেই হয়েছে যে এখন খেয়ে আসার পর আমরা যখন ইউএসজি করতে গেলাম তখন ওনারা বলছে যে খালি পেটে করতে হবে। তো 6 ঘন্টা পরে করতে পারতো, কিন্তু ওনারা বলছে যে 50-50 চান্সেস আছে, যেহেতু বাবার পাথর আছে পিত্তথলিতে, সেজন্যই আর কি। তো আজকে তাই আর করা হবে না। কালকে বলেছে 8:30টার মধ্যে যদি কমপ্লিট মানে প্রেসক্রিপশনটা জমা দিয়ে দেয়, তাহলে ওনারা 9টার মধ্যে করে দিতে পারবে আর কি। আর বাবাদের কালকে শিমুরালিতে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, সেখানে যেতেই হবে। আর সে কারণে বাবারা হচ্ছে আজকে ওখানেই একটা গেস্ট হাউসে রয়ে গেছে। ওখান থেকে যেহেতু এখান থেকে যেতে হলেও অনেকটা টাইম লাগবে ওখানে, সেজন্য ওখানে একদম 8:30 বাজে দেখিয়ে তারপর হচ্ছে কমপ্লিট করে ফেলবে, মানে টেস্ট আর কি করতে দিয়ে, ইউএসজি করতে দিয়ে তারপর হচ্ছে বাবারা বেরিয়ে যাবে। আর আমরা এদিক দিয়ে চলে এসেছি। আর আসার পথে হচ্ছে একটুখানি মোমো নিয়ে এসেছি, যেহেতু দুপুরে আমি ভাত খেয়েছি, মিস্টার দাস ভাত খায়নি, তো সেজন্য একটু মোমো নিয়ে এসেছি। এখন মিস্টার দাস স্নান করতে গেছে, আমিও ফ্রেশ হবো, এসেছি, এসে আর ফ্রেশ হইনি। ফ্রেশ হয়ে তারপর হচ্ছে একটুখানি মোমো খাবো। তো এখানে একটা বাটিতে স্যুপ বের করে নিয়েছি। আর এই হচ্ছে মিস্টার দাসের কি মোমো, চিকেন মোমো। আমারটা আমি এখনো বের করিনি, আমারটা বের করব। প্লেট নিচ্ছি না, কারণ এখন থালাবাটি ধোয়ার মতো এনার্জি আমার নাই। একটুখানি নিচে উপরে গেছে, হ্যাঁ হয়েছে। ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে, বাতাস। আর এই গাছটা আমি আজকে কিনে নিয়ে এসেছি 50 টাকা দিয়ে। এটা আমার প্রিয় একটা ফুল, মধুমঞ্জরি। আর সঙ্গে এই টবটা নিয়ে এসেছি, এই টবে এখন মাটি দিতে হবে। তো এই গাছটা দেখতে পেয়ে নিয়েছি। এটা 50 টাকা নিয়েছি, এই গাছটা 50 টাকা নিয়েছে। আর এর মধ্যে এই টবটা আনার প্রথম কারণ হচ্ছে গিয়ে ওই যে ধনেপাতা গাছগুলো এনেছি, সেটা লাগানোর জন্যই এই টবটা এনেছি। এই গাছটা তখন নিচে ছিল আর সুন্দর একটু ফুল ফুটেও আছে, এই যে। আর এখানে আমি সাথে নিয়ে এসেছি জলের বোতলটা নিয়ে এসেছি, কারণ প্রচণ্ড জল তেষ্টা পেয়ে যাচ্ছে। আর আজকে তো একদমই জল খাওয়া হয়নি। বাটিটা নিয়ে এসেছি। আর সকালবেলা
বাবারা এসেছিল, তো এই ফলগুলো নিয়ে এসছে। তো এগুলোই এখন মানে খোসা ছাড়াবো। এই হচ্ছে এটার মধ্যে লিচু আছে, এটার খোসাগুলো ছাড়াবো, আর যে খোসাগুলো হবে ওটা ওই টবে রাখবো। আর এখানে আমার জন্য লটকন নিয়ে এসেছে, এটা বাংলাদেশের একটা ফল, হেভি খেতে হয়, তো সেই জন্য এটা নিয়ে এসছে। তো এটা আজকে আর খাবো না ভাবছি, আজকে লিচুগুলোই খোসা ছাড়াই। আর এনেছে আম, বাবারে এই আমটার সাইজটা দেখো, বিশাল বড় একটা আম। এই গাছের আমগুলো খেতে ভালো হয়, এই যে হাতেও হচ্ছে না এক হাতে। আর এখান থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখানে এই যে বড় বড় আমগুলো 3টে এনেছে, মানে এরকম বড় সাইজের আম 3টে এনেছে, এটা হচ্ছে বাংলাদেশের। আর বাকি হচ্ছে কিছু আম আছে যেগুলো চাকদা থেকে বৌদি দিয়েছে মেরে, মানে দাদা দিয়ে দিয়েছে, যেহেতু বাবারা চাকদায় ছিল। কোথায় এই যে আম, ওগুলো পরে বের করে দেখাবো। এখন হচ্ছে খোসাগুলো এগুলো ছাড়াই, আর ছাদে বসেই ছাড়াবো। ফল তো কোনো প্রবলেম হবে বলে আমি মনে করছি না। এখানে ছাড়িয়ে নিয়েছি লিচু, আর এখানে লটকনও ছাড়িয়েছি কয়েকটা, ওনাদেরকে দেবো। যেহেতু ইন্ডিয়ায় এই লটকন পাওয়া যায় না, তো সে কারণেই দিয়ে দেখবো ওনারা কীরকম, মানে তাদের রিয়াকশানটা দেখবো আর কি। আর এই কয়েকটা লিচু আমি রেখে দিচ্ছি, এটা কালকের জন্য, এটা আর এখন করবো না, মানে খোসা ছাড়াবো না, এটা কালকে খেয়ে নেব। আর এই দুটো আম ধুয়েছিলাম, ভেবেছিলাম খোসাগুলো একেবারে এইটার মধ্যে দিয়ে দেব, কিন্তু আম মনে হচ্ছে একটু পোকা হতে পারে আর কি, সেজন্য এটা ঘরে আলোতে আর কি কাটতে হবে, তো সেজন্য আর কাটিনি। আর এই যে গাছটা দেখতে কি ভালো লাগছে। বাংলাদেশেও আমার এরম গাছ আছে, কিন্তু ওগুলো তো এখন ফুল হয়নি। তো এখানকার এই যে ডাঁটিগুলো যে আছে, সেই ডাঁটিগুলো এখানে দিয়ে দেবো। সব কিছু সার বানাবো, আর সব কিছু সার বানিয়ে এর মধ্যে তো কত পরিমাণ মাটি লাগবে, আর আমি এত মাটি কোথায় পাবো আমি জানি না। আমি চাকদা থেকে যে যতটা মাটি এনেছি পুরোটা দিয়ে দিলেও আমার মনে হয়, ও বাবা বিদ্যুৎ, ও না আমি ভেবেছিলাম বিদ্যুৎ চমকাচ্ছে, তো দিয়ে দিলেও এটা ভর্তি হবে না। তো নিচে যাব, এটা নিয়ে এখন সবাইকে হচ্ছে লিচু দিয়ে দিই। অলরেডি হচ্ছে 8টা কত বাজে, 8টা 8 বেজে গেছে, দিয়ে দিই, নয়তো আবার এনারা মানে আর কি রাতের খাবার খাবো না বলবে, এই খাবো না ওই খাবো না, এটা বলতে পারে। তো নিচে নিয়ে যাই। 10টা 48 এখন বাজে। এই গাছটাকে আমি এখানে নিয়ে এসে রাখছি আজকে, যেহেতু এটা তো আজকে লাগানো হয়নি, কালকেও লাগাবো না। এখানে ইচ্ছে আছে অনেক কিছু সার টার দিয়ে তারপর গাছটা লাগাবো। তো এখন আপাতত এটা এখানেই থাকুক। আর এই জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছিলাম, ভেবেছিলাম যতক্ষণ রোদ থাকবে আমি থাকবো ততক্ষণ রেখে দেবো, এখন চলে যাব। এগুলোও নিয়ে নিয়েছি, আর আমার বোতলটা আর লিচুগুলো নিয়ে যাই। কালকে রাতের পর থেকে আর তো ব্লগিং করা হয়নি। তো এখন বাজে হচ্ছে কটা, 6টা 15 বাজে। তো এখন হচ্ছে এসেছি ছাদে, সঙ্গে কেচিটা এনেছি আর নীল কাটারটা এনেছি। আমি বেশ কিছুক্ষণ এখানে বসে থেকে গেছি, এখন আবার এসেছি। আর আজকে চুল একদম টাইট করে বেঁধে রেখেছি, এত গরম নিচে থাকাই যাচ্ছে না, তো সেই জন্যই ছাদে এলাম। ছাদে মোটামুটি বাতাস আছে। আর এই কিছুক্ষণ বসে থেকে গেছি, তারপর মনে বললো যে নখগুলো বড় হয়েছে, তো নখগুলো কেটে ফেলি। তো আর গাছেরও ফুল কাটতে হবে, সেজন্য কেচিটা নিয়ে আসলাম। আর এই হচ্ছে আমার সেই গাছটা, এটাতে আজকে নতুন দুটো ফুল হয়েছে। এই ফুল দুটো নতুন, এটাকে আজকেও লাগাবো না, এই যে যত খোসা ছিল সব দিয়ে দিয়েছে। এই গাছের এই ফুলগুলো কেটে ফেলবো, ভালো আর দেখাচ্ছে না এই ফুলগুলো, সেজন্যই কেটে ফেলবো আর কি। আর এটা তো এখনো বড়ই হচ্ছে, কে জানে এখান থেকে আবার কুলি গজাবে কিনা। এই যে কতদিন লাগবে এই ফুল ফুটতে কে জানে। আজকের রাতের চাঁদ পুরো একদম একেবারে অর্ধেক হয়ে গেছে, আর কিছুদিন পরে মনে হচ্ছে এটা ভরাট হয়ে যাবে। আমি এটাই দেখার অপেক্ষা বসে আছি, প্রতিদিন রোজ একবার করে এই চাঁদটাকে দেখছি। আবার হচ্ছে কি বলে অমাবস্যার চাঁদ কীরকম হয় সেটাও দেখার জন্য ওয়েট করে আছি। তো এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি, আমি খাবো ভাত, আর হচ্ছে আছে সয়াবিন তরকারি, আর এটা দাসের জন্য হচ্ছে এগুলো কী বানিয়েছে জানি না কী বানিয়েছে, লুচি খাচ্ছি। 11:30 এখন বাজে, খেয়ে এলাম। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে 8টার অ্যালার্ম দেবো আর কি। বাবারা ওই দিক থেকে আসবে কালকে, হচ্ছে বাবার হ্যাঁ
আর যে গতকালকে যে টেস্টগুলো করা হয়েছে সেগুলোর রিপোর্ট হচ্ছে কালকে নিয়ে তারপর কালকে ডাক্তার দেখাবো। এরপর ডাক্তার যা বলবেন, বাবার তো অপারেশন তো করতেই হবে, এখন সেটা কবে করা হবে সেটা নিয়েও একটু কনফিউজড আছি। বাবার এখানে একদমই মনে হয় ইচ্ছে নেই, কারণটা কালকে বলছি, আজকে আর বলছি না। সেই ভিডিওটা কালকে থেকে শুরু করেছি, আজকে সারাদিনে তেমন কিছু করিনি, মানে শরীরটা খুব টায়ার্ড ছিল। আর এর মধ্যে আজকে বাবারা কত দৌড়াদৌড়ি করছে, ছুটোছুটি, এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে, শুধু আসা যাওয়াই করছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। তো চলুন, গুড নাইট, টাটা, বাই, আবার যেন দেখা পাই।